আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক। সবাইকে অনেক বেশি ঈদের শুভেচ্ছা আর সবাইকে গরু মুবারক। আমি ঈদের আগের দিনেই কেক আর এই বোরহানিটা বানাইছিলাম। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো ঈদের হচ্ছিল আর একদিন আছে, আর পরের দিন সকালে আমাদের বাসায় গরু আসছে। এটা আমাদের গরু মানি। এটা আমাদের গরু, আমরা আদর করে দিচ্ছে গাইস। ঈদ মোবারক সবাইকে। আমাদের কুরবানির গরু। আজকের আমাদের ঈদের দিনে সকালের নাস্তা খিচুড়ি আর মুরগির মাংসের ভুনা। আমরা গরু কাটার জন্য ভালো কষাই খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য আমরা সকালে কুরবানি দেই নাই। আমরা দুপুরবেলা কুরবানি দিছি, অনেক দেরি হয়ে গেছিল। আমার এই গরুটার জন্য অনেক বেশি মায়া লাগতেছিল, কিছু করার নেই, করতেই হতো। তুমি গরু খেয়েছো? ও, আমি দেখে আসছি তোমাদেরটা অনেকটুকু কাটা হয়ে গেছে। খেয়েছো? গুড গুড। এটা বানু ডালা নাতে এটা বানু ডালা শিশির কষাই বানতেছে। নাম শিশির না? এইভাবে লাইবা হয় না, হয় এক কষাই ফেল আর এক কষাই শুরু। হাইজুল কষাই। কালা সারা দিলা না দোজান আর হলো এই জায়গায় আমাদের গরু কাটা হয়ে গেছে প্রায়। এই জায়গায় মেপে 3টা ভাগ করে নিচ্ছিলাম, আর ওনাদেরকে দিতে হবে। আরও অনেক অনেক লোক আসছিল, অনেক এলাকার লোক, আত্মীয় স্বজন। তো সবাইকে দিছি আলহামদুলিল্লাহ। আমাদের অনেকগুলা ছিল আলহামদুলিল্লাহ। এই জায়গায় হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর 2 ভাগ ঘরে নিয়ে গেছি, আত্মীয় স্বজনেরটা আর আমাদেরটা। ওনাদেরকে এই জায়গায় দিয়ে সব শেষ করে পরে বাসায় চলে গেছিলাম। আমরা ঈদের দিন রান্না করার জন্য এই পাতিলগুলা কিনে আনছিলাম, একটা কড়াই আর একটা পাতিল। অনেকগুলা টাকা লাগছে। আর একটা চামিচ কিনছিলাম, ওটা নষ্ট, বেশি ভালো না। এই যে এই চুলাটা আমি বানাইছি, আর এখন আমরা রান্না করতেছি। এটার মধ্যে হাড্ডি মাংস, মানে গরুর মাংসের লাল ভুনা বা যে মেজবানির গোশ চাই বলে। তো আর এটা হলো আমার কালা ভুনা, স্পেশাল ভাবে আমি রান্না করতেছি। আর এটার মধ্যে আমার আম্মু রান্না করতেছে, ওটার মধ্যে কোয়াপ, আর এটার মধ্যে হলো কলিজা। তো অনেক ব্যস্ত যাইতেছি, অনেক কাজ। আর এই চুলাটা আমি আর আমার আম্মু বানাইছি। এখানে আমাদের রান্না প্রায় শেষ। তো এটা নামায় ফেলবো। আমার কালা ভুনা প্রায় হয়ে গেছে। এই জায়গায় আম্মু বাগারের প্রসেসিং করছে। আর এটা হলো জালেরটা। আর এই জায়গায় হচ্ছে কলিজা ভুনাটা। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। গরু মুবারক, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।